হ্যালো ভিউয়ার্স, আমি উপস্থিত হয়েছি আপনাদের জনপ্রিয় সিরিয়াল মোহরের আপডেট নিয়ে। আপডেটটি দেবো, কিন্তু তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলের কোনো আপডেট মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা কিন্তু মোহরের আজকের পর্বে আবার সেই পুরাতন প্রতিবাদী মোহরকে ফিরে পেয়েছি। মোহর আজকে প্রতিটা পদেই কিন্তু প্রতিবাদ করেছে, নিজের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। সেই সাথে আমাদের আদি স্যার অদিতি ম্যামের ভূমিকাও কিন্তু অনেক সক্রিয় ছিল। বিশেষ করে অদিতি ম্যাম তো মোহরকে সাবধান করেই দিয়েছে যেন মোহরের অবস্থা তার মতোই স্বামীহারা সংসারহারা না হয়। এক কথায় আমাদের অদিতি ম্যাম কিন্তু আমাদের মোহরকে জেঠুমনি আর ছোটকার থেকে বেঁচে থাকতে বলেছে, কারণ আমাদের জেঠুমনি আর ছোটকাই তো আমাদের অদিতি ম্যামের জীবনটা শেষ করে দিয়েছে। আর তাই আমাদের অদিতি ম্যাম মোহরকে এইদের থেকে একটু দূরে থাকতে বলেছে, সেই সাথে নিজের অধিকার প্রতিষ্ঠা করারও সাহস জুগিয়েছে। অবশ্য আমাদের মোহরও কিছু কম যায় না, সে নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়বে এবং আগামীতেও লড়েই যাবে। মোহর কিরকম প্রতিবাদী মেয়ে আমরা সকলেই জানি। সেই সাথে আমাদের শঙ্খ কিন্তু আজকে মোহরের পাশেই থেকেছে, প্রতিটা পদে তার হয়েই প্রতিবাদটা করেছে। এক কথায় আজকে মোহর, আদি স্যার, অদিতি ম্যাম আর শঙ্খর ভূমিকা কিন্তু একদম সুপারব ছিল। তাদের সাথে কোনো কিছুরই কিন্তু তুলনা হয় না। আমরা অনেকদিন থেকেই কিন্তু এরকম পর্বের জন্য অপেক্ষা করছিলাম। এক কথায় রায়চৌধুরী পরিবারের প্রত্যেকটা সদস্যই কিন্তু আজকে শিউরে উঠেছে তাদের এরকম ভূমিকা দেখে। জেঠিমনি, ছোটকা, এরা সবাই কিন্তু মোট কথা ভয় পেয়ে গেছে। এক কথায় বর্তমানে তারা কিন্তু কোনো রকম শত্রুতা করার চেষ্টা করবে না। তারপরেও বলা যায় না ভিউয়ার্স, কুকুরের লেজ তো কখনো সোজা হয় না, তারা হয়তোবা তারপরেও শত্রুতা করার চেষ্টা করবে। আর সেই সাথে ভিউয়ার্স, আমাদের শঙ্খ আজকে বুঝিয়ে দিয়েছে যে সে অনুলেখাকে কোনোভাবেই দাম দেয় না, সে কারণে সে তার সিনেপসিস না দেখে কিন্তু চলে এসেছে। এক কথায় সব মিলিয়ে কিন্তু আমরা একটা ভালো পর্ব দেখতে পেয়েছি। অবশ্যই এখানে খারাপ কিছু ঘটে গেছে আমাদের তিতিরের সাথে। তিতিরকে আজকে তার বাবা অনেক কথাই শুনিয়ে দিয়েছে। বিশেষ করে আমরা তো ভেবেছিলাম আমাদের মোহরের বাবা হয়তো বা ভালো হয়ে গেছে, ভালো মানুষ হয়ে গেছে, কিন্তু আজকের পর্ব দেখে সেটা আমাদের আবার মন মানসিকতা ভেঙে গেছে। আমরা তার উপর ভুল ধারণা করতাম, কারণ সে আজকে বলেছে যে তিনি নাকি তিতিরের বিয়েটা মেনে নিতে পারেননি। সেই সাথে এও বলেছে তিতির যদি আগের সংসারে মানিয়ে গুছিয়ে থাকতো তাহলে তাকে আজকের দিনটা দেখতে হতো না। অবশ্য আমাদের তিতিরের বেশ প্রতিবাদ করেছে, বলেছে তার জীবন, তার অধিকার, এখানে কারো হস্তক্ষেপ করার কোনো দরকার নেই। আর সে কোথায় ভালো থাকতো না থাকতো তার সিদ্ধান্ত নেওয়ার একমাত্র তারই অধিকার রয়েছে। সব অনেক কথাই কিন্তু আমাদের তিতির আজকে তার বাবাকে বলেছে। তারপরও তার বাবা কিন্তু কোনো কিছু শুনতে চাচ্ছিল না। সে বারবার বলছিল তিতিরকে জলপাইগুড়িতে গিয়ে থাকতে, অর্থাৎ ঈশানদের বাড়িতে গিয়ে থাকতে, কখনো কখনো আবার কখনো তাদের বাসায় গিয়ে থাকতে। এক কথায় আজকে কিন্তু মোহরের বাবার ভূমিকাটা একটা বাবা হিসেবে কোনো অবস্থাতেই ভালো হয়নি। মেয়ের এরকম অবস্থাতে বাবার যেরকম ভূমিকা থাকা উচিত ছিল সেরকম কিন্তু ভূমিকা রাখেনি মোহরের বাবা। আর এদিকে তিতিরের মা তো বারবার বলেই যাচ্ছে যে সে কলকাতাতে থাকবে, তার বাবা যেন চলে যায়, কিন্তু মোহরের বাবা তো সেটা চাচ্ছে না। মোহরের ঠাম্মি হচ্ছে জলপাইগুড়িতে একা একা আছে, তার জন্য তাকে চলে যেতে হবে। এসব অনেক কথা নিয়ে কিন্তু অনেক কথা কাটাকাটি হয়েছে মোহরের মার সাথে বাবার। আর সেই সাথে তিতির যখন জলপাইগুড়িতে যেতে চায়নি তখন মোহরের বাবা এই কথাটা বলেছে যে সে এখানে কি করবে। তখন অবশ্য আমাদের তিতির বলেছে যে সে আবার বাজনা করবে, বাজনা বাজাবে। অবশ্য আমরা তো জানি যে আমাদের তিতির কি ভালো বাজনা বাজায়, তাই সে নিজের বাজনার মাধ্যমে, নিজের প্রতিভার মাধ্যমেই কিন্তু টাকা রোজগার করে খেতে পারবে, ভালোভাবে থাকতে পারবে। তাকে হয়তো বা একটা দুঃখ সারা জীবন বয়ে বেড়াতে হবে, সেটা হচ্ছে ঈশান নেই, এই অভাবটা হয়তো বা তার সারা জীবন থেকে যাবে। তারপরেও বাজনা বাজিয়ে কিন্তু সে নিজের অস্তিত্বটা টিকিয়ে রাখার চেষ্টা করতে পারে। এক কথায় তিতিরের এরকম অবস্থা দেখে আমরা দর্শক মহল বেশ কষ্ট পেয়েছি। আর অপরদিকে মোহরের এরকম প্রতিবাদ, আদি স্যার, অদিতি ম্যামের ভূমিকা আমাদের সবাইকে মুগ্ধ করে দিয়েছে। আর সেই সাথে ভিউয়ার্স, আমরা আগামী পর্বে এটাও দেখতে পেয়েছি যে শঙ্খ মোহরের উপর রাগ করতে থাকে যে মোহর তাকে সময় দেয় না বলে। আর আপনারা একটা জিনিস ভেবে দেখেছেন ভিউয়ার্স, যে এই যখন শঙ্খ কথাটা বলছে সেটা কিন্তু রাতের বেলা। আর রাতের বেলা যখন শঙ্খ এরকম কোনো কথা বলে যে মোহর তাকে সময় দেয় না, তাকে টাইম দেয় না, তার কাছে থাকে না, তখন তাদের মধ্যে যে একটা রোমান্সের ঝড় বয়ে যায় সেটা তো আমরা অনেক আগে থেকেই জানি। তাদের প্রত্যেকটা পর্বে আমরা এরকম দেখতে পেয়েছি যে
যখনই রাতের বেলা তাদের মধ্যে কথোপকথন হয় কিংবা একটু মান অভিমান হয়, তখনই তাদের মধ্যে কি পরিমাণ রোমান্স হয় সেটা আমরা প্রতিটা পর্বে দেখতে পেয়েছি। হয়তো বা মাঝখানে দুই একটা পর্ব তো দেখতে পাইনি অনুলেখার জন্য, কিন্তু আজ আগামীতে যে আমরা এরকম রোমান্সের ঝড় দেখতে পাবো সেটাকে তো কোনো সন্দেহই নেই। মোট কথা আমাদের মোহর শঙ্খ কিন্তু রোমান্সে মেতে উঠবে একেবারে। আর যেহেতু শঙ্খ নিজেই মোহরের কাছ থেকে সময় চাচ্ছে, তার মানে শঙ্খ যে এখন মোহরকে ছেড়ে দেবে না সেটা তো আমরা নিশ্চয়ই জানি। তার মানে আগামীতে কিন্তু একটা ধামাকাদার পর্ব আসতে চলেছে, আপনারা অবশ্যই কেউ মিস করবেন না। আগামীতে আমরা কিন্তু তাদের মধ্যে একটা রোমান্স, ছোটখাটো হলেও কিন্তু আমরা একটা রোমান্স দেখতে চলেছি, যেটা আমরা দর্শক মহল সবসময় চাই। আর মোহর শঙ্খের মধ্যে রোমান্স হলে আমরা দর্শক মহল যে কতটা খুশি হই সেটা তো শুধু আমরাই জানি। আর সেই সাথে তাদের মধ্যে রোমান্স তো আমরা দেখতেই পাবো, সেই সাথে রোমান্টিক পূর্ণ খুনসুটি, রোমান্টিক পূর্ণ কথাবার্তাও কিন্তু আমরা শুনতে চলেছি। তারা তো একসাথে সারা জীবন পাশাপাশি থাকার অঙ্গীকার কিন্তু করবেই, সেই সাথে তারা একে অপরকে ভুল না বুঝারও কিন্তু কথা দিবে। আর তাই বর্তমানে আমাদের উচিত তাদের এই রোমান্সটাকে উপভোগ করা, কোনো রকম টেনশন ছাড়া, টেনশন ফ্রি হয়ে তাদের রোমান্সটা আমরা অবশ্যই উপভোগ করব। আর সেই সাথে আপনারা তো নিয়মিত মোহর সিরিয়াল দেখবেন। আর আমি জানি যে আপনারা সবাই মোহর সিরিয়াল নিয়মিতই দেখেন, কারণ আমাদের মোহর দুপুর দুটো স্লটে থেকেও অনেক ভালো টিআরপি পাচ্ছে। আর এটাই তার প্রমাণ যে আমরা মোহরকে কতটা পরিমাণ ভালোবাসি। তবে যাই হোক ভিউয়ার্স, মোহর শঙ্খের মধ্যে এরকম আগামী পর্বের অংশটা দেখে আপনি কতটা খুশি হয়েছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে বর্তমানে কোনো রকম ঝামেলার আশঙ্কা আমি দেখছি না, তারা হয়তো বর্তমানে এরকম রোমান্সেই মেতে থাকবে। বর্তমানে তাদের মধ্যে ঝামেলা ঢোকার কোনো কারণ নেই। আর ধীরে ধীরে তাদের ভালোবাসা তো আরো দৃঢ় হবেই, তারা একে অপরের আরো কাছে আসবে, একে অপরকে নিজের মনের কথা আরো খুলে বলবে। আর সামনে তো মোহরের পরীক্ষা আসছে, মোহর অবশ্যই পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করবে, আমাদের শঙ্খের মুখটা উজ্জ্বল করবে, আমাদের শঙ্খ নামটা কিন্তু রাখবে আমাদের মোহর। আর অবশ্য আমার এসব কথা বলার কোনো কারণই নেই, কেননা আমাদের মোহর তো অনেক ভালো স্টুডেন্ট, আমরা তার উপর একটা ভালো আশা রাখতেই পারি যে সে অবশ্যই একটা ভালো রেজাল্ট করবে। এখন এই পরীক্ষাকে কেন্দ্র করে যদি ছোটকার চেষ্টা কিছু করে তখন সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা হয়তো পরে করবে। বর্তমানে আমাদের উচিত এসব টেনশন না করে মোহর শঙ্খের মধ্যে রোমান্সটা উপভোগ করা। আর আমরা তো প্রত্যেকটা পরীক্ষার সময় দেখেছি যে হয় শ্রেষ্ঠা বা ছোটকা অথবা দিয়া ময়ূরী কিছু না কিছু একটা করে মোহরের বিরুদ্ধে, তাই এবার হয়তো বা ছোটকার শ্রেষ্ঠা কিছু একটা করতেও পারে, আবার নাও করতে পারে, তারা হয়তো বা এইসব ব্যাপারে কোনো মাথা ঘামাতে নাও পারে। তবে সেটা সম্ভাবনা কম, যেহেতু সামনে পরীক্ষা আসছে, পরীক্ষাটাকে এত বড়ভাবে দেখানো হচ্ছে, প্রত্যেকটা কথাতেই প্রায় পরীক্ষার কথা উঠে আসছে, তাই হয়তো বা পরীক্ষাতে কিছু একটা ঘটতেও পারে, বিশেষ করে শ্রেষ্ঠার ছোটকা হয়তো বা অনেক কিছু ঘটাতে পারে। আর সেই সাথে তো দিয়া আছে ঘটানোর জন্য। আবার এদিকে তো আমাদের মহারানী ছোটকার সাথে খারাপ আচরণ করেছে, তাই আমাদের ছোটকা তো মনটা এখন রেগে আছে আমাদের মহারানীর বিরুদ্ধে, তাই হয়তো এই রাগের বশেও কিছু একটা করতে পারে, আবার নাও করতে পারে। এবারে পরীক্ষাটা হয়তো বা স্বাভাবিকভাবেও হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানান। আর এরকম নতুন নতুন আপডেট পেতে এবং আমাদের চ্যানেলের কোন আপডেট মিস না করতে চাইলে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।